আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি তালের শাঁস দিয়ে মোরব্বা রান্নার রেসিপি। তালের শাঁস খেতে কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি। খুব সহজভাবেই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করছি। যারা মিষ্টি খাবার খেতে অনেক বেশি পছন্দ করেন, আজকের রেসিপি তাদের জন্য। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। তালের শাঁসের মোরব্বা রান্না করার জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ তালের শাঁস নিয়েছি, আর এগুলোকে আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম। এর গায়ে কিন্তু অনেক ময়লা রয়েছে। এখন আমি এই শাঁসগুলোকে ধুয়ে নেব। একটা বিষয় খেয়াল রাখবেন, ধোয়ার সময় তালের শাঁসগুলোকে খুব বেশি সময় পানিতে রাখবেন না, এতে করে অনেক বেশি পানি প্রবেশ করবে এই তালের শাঁসের মাঝে। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার আমি রান্না করব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর এর মাঝে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঘিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘি গরম হয়ে গেছে, এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি দারুচিনি আর এলাচ। আমি এখানে 2 টুকরা দারুচিনি দিয়েছি আর 3টা এলাচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এতে করে মশলা থেকে দারুণ একটি ফ্লেভার আসে, ভাজা ভাজা একটি ফ্লেভার আসে। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা তালের শাঁসগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি অনবরত নেড়ে নেড়ে ভেজে নেব। তো এভাবে ভেজে যদি মোরব্বাটা রান্না করা হয়, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এটা রান্না করা যেমন অনেক বেশি সহজ, খেতেও কিন্তু অসাধারণ। তো আমি নেড়ে নেড়ে কিছু সময় ভেজে নিয়েছি। এখন আমি এর মাঝে দিয়ে দেব চিনি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা কিন্তু আপনারা সম্পূর্ণই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমার কাছে মনে হয় 1/3 কাপ চিনি এখানে যথেষ্ট, একদম পারফেক্ট মিষ্টি হয়েছে। তো চিনিটা দেওয়ার পরে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর চিনি দেওয়ার পরে এটা ভাজতে ভাজতে অনেকটা স্বচ্ছ হয়ে যায়। কিছু সময় ভেজে নেওয়ার পরে 1/4 কাপ পরিমাণ দিয়েছি আমি নারকেল কোরানো, দিয়ে আমি আবারও ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে কিন্তু শাঁসগুলো অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে লবণটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে। তো চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে নিতে হবে, না হয় কিন্তু শাঁসগুলো পোড়া লাগতে পারে। তো আমি প্রায় 15 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মাঝে 1/2 লিটার তরল দুধ দিয়েছি। এবার দুধটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক ওঠার পরে আমি এটাকে 2 থেকে 3 মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নেব। তো এরই মাঝে এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করবেন। তো আমি নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে এসেছে। এবার আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিছুটা ঘন হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা স্বচ্ছ হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে। মানে এটা মুখে দিলেই মিলে যাবে, একেবারে মনে হচ্ছে যেন রসগোল্লার মতো। মানে এভাবে রান্না করে দেখবেন, খেতে কতটা ভালো লাগে। তো এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে আপনাদের গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এই শাঁসটা কিন্তু ঠান্ডা হওয়ার পর খেতে আরও বেশি ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে ঝটপট এভাবে রান্না করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এটা জাস্ট পরিবেশন করার জন্য। দেখতে যেমন অনেক বেশি লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা কিন্তু চাইলে রুটি পিঠা অথবা ছিটা রুটি পিঠার সাথে কিংবা যে কোনো পিঠার সাথে বা এমনিতেও খেতে পারেন। এটা খেতে এত বেশি ভালো লাগে যে যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করে না তারাও কিন্তু মজা করে খেয়ে নেবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।